একটা দিন আপনি রোজা রাখার কারণে আপনার যে অবস্থা হয়েছে, আপনাকে জাহান্নামে যখন ঢুকিয়ে দেওয়া হবে, আপনি এমন ক্ষুধার্ত হয়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে আপনি 1000 বছর পর্যন্ত চিৎকার দিয়ে বলবেন, আল্লাহ খাবার দাও, খাবার খেতে চাই, ক্ষুধার জ্বালায় আর সহ্য হচ্ছে না। আল্লাহ তাআলা 1000 বছর পরে আল্লাহ তাআলা বান্দার রিপ্লাই দিবে। আল্লাহ বলেন, জাহান্নামীদেরকে যাক্কুমের ফল দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাক্কুম হলো এমন একটা ফল, যে ফলের রস যদি এই দুনিয়াতে পড়তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আফসাদাত, পৃথিবীর সমস্ত কিছু নষ্ট হয়ে যেত। পৃথিবীর যত খাদ্য রয়েছে, খাদ্যগুলো নষ্ট হয়ে যেত। পৃথিবীর মানুষের খাদ্য যা রয়েছে সবগুলো নষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মধ্যে যারা জাহান্নামী হবে তাদেরকে খাদ্য হবে যাক্কুম ফল খাবার পরে বান্দার গলায় লেগে যাবে, কাঁটাগুলোর জন্য আরো কষ্ট হবে। একদিকে তো বান্দা ক্ষুধার্ত, অন্যদিকে আবার কাঁপে যাবে বান্দা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আগে ছিল একটা আযাব এখন 2 গুণ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আপনি পানি দেন। আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত এইভাবে বান্দা হাওমাও করে কান্না করবে। বাবা একটু দিলের কানে একটু শুনেন, দিলের কান লাগিয়ে দেন, একটু চিন্তা করেন। আপনি একদিন খাবার না পেয়ে আপনার যদি এমন অবস্থা হয়, রমজান মাসে কি অবস্থা হয়? অনেকেও রয়েছেন রমজান মাসের ফরজ রোজাগুলো আদায় করি না। বান্দা আপনি একবার চিন্তা করেন, 1000 বছর পর্যন্ত চিল্লাইবেন, আল্লাহ তাআলা আপনাকে পানি হিসাবে গিসলিন দান করবেন। গিসলিন কি? তা হবে মানুষের পুঁজ, রক্ত, এইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে খেতে দিবেন। বান্দা এগুলো খাওয়ার সাথে সাথে বান্দার নারী ভুঁড়িগুলো পচে যাবে, নারী ভুঁড়িগুলোর অবস্থা কাহিল হয়ে যাবে। বান্দা চিৎকার দিতে থাকবে, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠিয়ে দিন, কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিন। আল্লাহ আমরা দুনিয়াতে এসে ভালো কাজ করব, আমরা নামাজ আদায় করব, আমরা সৎ কাজের আদেশ দেব, আমরা রোজা রাখব। এইভাবে বান্দা আকুতি মিনতি করতে থাকবে। আল্লাহ বলেন, এই সময় তোমাদের শেষ হয়ে গেছে। এত শব্দ ভাই, বেশি শব্দ হইতেছে। আল্লাহ তাআলা তখন বান্দাদেরকে বলবেন, বান্দা দুনিয়াতে আর সময় দেওয়া যাবে না। আপনার যে হায়াতটা রেখেছেন আল্লাহ তাআলা, এই হায়াতটার কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আল্লাহ তাআলা যে জিন্দেগি দিয়েছেন, যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা মওতও দিয়েছেন। কারণ হলো আল্লাহ তাআলা দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা, কে আমলের দিক দিয়ে সবচেয়ে ভালো আমল করে, কে আমলের দিক দিয়ে সবচেয়ে ভালো আমল করে। যে ব্যক্তি নামাজ খুব ভালোভাবে আদায় করে, নামাজ যখন আমরা আদায় করি, নামাজটা পড়তে হবে ভালোভাবে। বর্তমান মুসলমানের মধ্যে অনেকেই নামাজ পড়ে না, আবার অনেকেই নামাজ পড়ি, আবার যারা নামাজ আদায় করি তাদের মধ্যেও অনেক সমস্যা রয়েছে। নামাজের উপর সিজদাগুলোকে ঠিক করে না, নামাজে কেরাত সঠিক হয় না। বান্দা রুকুর মধ্যে, সিজদার মধ্যে 1 সেকেন্ডে সব শেষ করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী যখন এভাবে নামাজ আদায় করলো, রুকু সিজদা ঠিক করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে বললেন, ও সাহাবী সল্লি ফাইল্লাম তুসল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, ও সাহাবী
আবার তুমি নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ আদায় করো নাই। আল্লাহ রাসূলের সামনে ওই সাহাবী আবার নামাজ আদায় করলেন, 3 বার এইভাবে নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারে বললেন, সল্লি ফা ইল্লাম তুসল্লি, নামাজ পড়ো বান্দা, কারণ তুমি নামাজই পড়ো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আপনি আমাকে নামাজ সঠিকভাবে পড়িয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন নামাজে দাঁড়াবে বান্দা, তুমি কার সামনে দাঁড়িয়েছো জানোনি? তুমি রব্বে কারীমের দরবারে তুমি দাঁড়িয়েছো। কোন আল্লাহর কাছে তুমি দরবারে দাঁড়িয়েছো? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। আল্লাহ কেমন আল্লাহ, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন, কোন আল্লাহ চেনো? যিনি হচ্ছে রব্বে কারীম। আল্লাহ কেমন আল্লাহ চেনো জানো? যিনি এমন আল্লাহ, যিনি তোমাদেরকে হায়াত দিয়েছেন। ও বান্দা, আল্লাহ তাআলা এত রহমত দান করেছেন। আপনি দেখেন, আল্লাহ তাআলা রহমতের চাদর আমাদের উপর। আল্লাহ তাআলা এই কত রহমত দান করেছেন, যত নিয়ামতগুলো দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো অক্সিজেন। আল্লাহ তাআলা যে দামি দামি নিয়ামতগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা বিনা পয়সায় দিয়েছেন, বিনা টাকায় দিয়েছেন। অক্সিজেনের কত দাম করোনার সময় তা বোঝা গিয়েছিল। পানি আল্লাহ তাআলা আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন। পানি যদি কিনে খেতে হতো তাহলেই আমাদের কি অবস্থা হতো। আল্লাহ তাআলা এই সকল নিয়ামতের পরেও আমরা নাফরমানি করি। আল্লাহ তাআলা নাফরমানি করি। একবার চিন্তা করেন, আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন আপনার কি অবস্থা হবে। আপনি যদি আপনার সন্তানকে নামাজি না বানান, আপনি ভালো না কাজ করেন, ভালো আমল না করেন, কিয়ামতের ময়দানে মনে রাখবেন আল্লাহ বলছেন, মানুষ তুমি নিজে বাঁচো, পরিবারদেরকে বাঁচাও। আপনি পরিবারদেরকে না বাঁচানোর কারণে কিয়ামতের ময়দানে আপনি কিন্তু ধরা পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ বাবা তার সন্তানের বিরুদ্ধে চলে যাবে, বাবার বিরুদ্ধে সন্তান চলে যাবে, বলবে, বা আল্লাহ ওই বাবার সম্পর্কে আমি আপনার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে নালিশ দিচ্ছি। আমার বাবা আমাকে কত ইংরেজি পড়েছেন, গণিত পড়েছেন, IELTS পর্যন্ত পড়িয়েছেন, কিন্তু কোনো সময় কোরআনের আয়াতগুলো শেখান নাই। জন্মের পরেই কিন্ডারগার্টেনে পড়িয়েছেন, ভালো ইংলিশ পড়তে পেরেছে। আমি মনে করেছিলাম আমি অনেক কিছু হয়ে গেছি, এই দুনিয়ার মধ্যে আমি একজন সফলকাম ব্যক্তি হয়ে গেছি, কিন্তু আল্লাহ আমার বাবা আমাকে কোরআন কারীম শেখান নাই। নবীর হাদিসগুলোকে কোরআন হাদিস বলতে আপনি জীবনে চলার পথে যে জিনিসগুলো আপনার জানতে হবে, নামাজ কিভাবে পড়তে হয়, মৌলিক বিষয়গুলো জানাতে হবে আপনার সন্তানকে। আপনি যদি এগুলো না জানান, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে যখন বলবে, আল্লাহ আমার বাবাকে আমার সামনে নিয়ে আসো, আর ওই সকল বন্ধু বান্ধবেরকে সামনে নিয়ে আসো, ওই সকল মানুষদেরকে নিয়ে আসো, ওই সকল নেতাদেরকে নিয়ে আসো যারা আমাদেরকে গুমরা করেছে, আজকে আমি তাদেরকে অপদস্থ করে অপমান করে আমি আল্লাহ তাআলার তৈরি জাহান্নামে চলে যাব। সাথে আমি যে পথভ্রষ্ট হয়েছি, যে কারণে পথভ্রষ্ট হয়েছি, ওই সকল মানুষদেরকেও জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নাকুম রাঈন,
ওয়া ইন্নাকুম মাসউলুন আর রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো শোনো, প্রত্যেক মানুষই কিন্তু দায়িত্বশীল, প্রত্যেক মানুষই কিন্তু দায়িত্বশীল। হাসরের ময়দানে প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। একজন ইমাম, একজন নেতা কিন্তু সাধারণ মানুষের দায়িত্বশীল। ওই নেতাদেরকে তার জনগণদের হকে বিষয়ে কিন্তু কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। একজন স্বামীকে তার স্ত্রীর হক সম্পর্কে, স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন স্ত্রীকে তার স্বামীর হক সম্পর্কে, স্বামীর তার বাড়িতে থেকে কি করেছে, সে তার দায়িত্ব পালন করেছে কিনা সেই সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। একজন কর্মচারীকে তার কর্মকর্তার বিরুদ্ধে গিয়ে কোন সময় টাকা চুরি করেছে কিনা তার সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে রেখো বান্দা, আল্লাহ তাআলা প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা নেতাদেরকে, আল্লাহ তাআলা ইমাম বলেছেন। ইমাম বলতে শুধু মসজিদের ইমাম সাহেব নন, ইমাম বলতে এমন ইমামকে বলা হয়েছে যারা হলেন রাষ্ট্রপতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যেদিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তানের পরিচয় দান করবে না, এমন অবস্থা যেদিন হবে, সেদিন আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা তৈরি জান্নাতে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দাদেরকে আরশে আজিমের নিচে তার ছায়া দান করবেন। 1 নাম্বার ওই ব্যক্তি যে হবে ইমামে আদিল। আল ইমাম আদিল, কেমন আদিল হতে হবে, কেমন নেতা হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের দিকে দিকে তাকান, আল্লাহর নবীর সাহাবী ওমরের দিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহর রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, ইনসাফ কায়েম করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইনসাফ কায়েম করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কাছে একদা কিছু মানুষ আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজে ছিলেন, নিয়োজিত ছিলেন। এমন সময় কিছু লোক যখন ওমরের কাছে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাইরা তোমরা কিসের জন্য এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন, আমি আপনার কাছে এসেছি আমার ব্যক্তিগত কাজের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাষ্ট্রীয় কাজে মোমবাতিটি নিভে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি মোমবাতি তখন জ্বালালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আমিরুল মুমিনিন, আপনি বুঝলাম না আপনাকে। আমি যখন আসলাম আর যখন বললাম যে আমার ব্যক্তিগত কাজে এসেছি, আপনি কেন মোমবাতিটি নিভে ফেললেন? কেন আরেকটি মোমবাতি আপনি আবার জ্বালালেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও শুনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে যদি জিজ্ঞাসা করেন, ওমর একজন লোক এসেছে তোমার ব্যক্তিগত কাজে আর রাষ্ট্রীয় সম্পদের মোমবাতি জ্বালিয়ে তুমি তার সাথে সময় নষ্ট করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বয়ে তিনি মোমবাতি নিভিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইনসাফ কায়েম করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, যদি ওই ফুরাত নদীর সামনে অথবা ফুরাত নদীর কাছে যদি কোনো কুকুর যদি মারা যায়, কোনো কুকুর যদি মারা যায়, আমি জানি না কাল কিয়ামতের ময়দানে এই কুকুর না খেয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ কি না আমাকে হাসরের ময়দানে দাঁড় করান অপরাধী হিসাবে, আমাকে অপরাধী হিসেবে আল্লাহ তাআলা তোলেন। ও ওমর, তোমাকে দেওয়া হয়েছিল
জনগণের কল্যাণের জন্য, জনগণকে তুমি কল্যাণ করার জন্য, জনগণের টাকা না মারার জন্য, মানুষদেরকে কল্যাণের জন্য তোমাকে প্রতিনিধি বানানো হয়েছিল। আজকে কেন তোমার কারণে একটি কুকুর মারা গিয়েছে? আজ আমাদের সামনে হাজার হাজার মানুষের সম্পদ লুট করা হচ্ছে। মনে রাখেন, ওই সকল মানুষরা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরজার সামনে কিন্তু কিয়ামতের ময়দানে আটকে যাবে। আল্লাহ এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেক প্রকার মানুষ রয়েছে যাদেরকে আরশে আজিমের কাছে, আরশে আজিমের ছায়া দান করবেন। তারা হলো এমন যুবক যারা হবেন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। আল্লাহ তাআলা রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যে যুবকরা যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করেছে, যৌবনে আল্লাহ তাআলাকে চিনেছে, যৌবনে আল্লাহ তাআলার মসজিদ চিনেছে, নামাজ কায়েম করেছে, ভালো কাজ করেছে, ওই যুবকদেরকেও আল্লাহ তাআলা ওই আরশে আজিমে ছায়া দান করবে। ও যুবক, আপনি চিন্তা করেন, আপনি কত নাফরমানি করেন, আপনি এত নাফরমানি করছেন, শক্তি রয়েছে। মনে রাখেন, আল্লাহ কিন্তু সত্তার, অন্যদিকে কিন্তু আল্লাহ তাআলা কাহার। আল্লাহ আপনাকে যেদিন ধরবে সেদিন কিন্তু ছাড় পাবেন না। ও যুবক, একবার আপনি চিন্তা করেন, আপনি এত অন্যায় করছি, আমরা যুবকরা এত অন্যায় করছি, আল্লাহ তাআলা না করুক, আমরা যদি এমন অবস্থায় ইন্তেকাল করি, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিয়ে দেবে। ও যুবক, আপনার ইবাদতের মর্যাদা এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবকরা যদি যৌবনে ইবাদত করে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। আমরা কত গুনাহ করেছি, কোনো সময় তওবা করি না। আজকে আমাদের উম্মতের সবচেয়ে দুর্ভোগের সময় হলো, উম্মত গুনাহ করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করি না। গুনাহ তওবা করব কেন? গুনাহ থেকে গুনাহ তো গুনাহ মনে করি না। অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, বান্দা শুনো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আর তোমরা যথাযথভাবে ভয় করতে হবে। আর মুসলমান না হয়ে আল্লাহ তাআলার কবরে তুমি যেও না, তুমি যেও না, মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ভয়ের কথা বলছেন। বান্দা, দুনিয়ার মধ্যে আমরা অনেক সময় নেতাকে ভয় করি, অনেক মানুষকে ভয় করি, কিন্তু আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হলে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে মানতে হবে। আল্লাহ তাআলাকে যদি ভয় করতে চান, আল্লাহ তাআলার শরীয়তের ভিত্তিতে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা করতে পারবেন না। এটা হচ্ছে ভয়। আল্লাহ তাআলা বলছেন, যারা তো ভয় আল্লাহ তাআলাকে ভয় করে, আর সে যদি তওবা করে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নেবেন। আল্লাহ বলছেন, বান্দা শুনো, আমি আল্লাহ তাআলা হচ্ছে গাফফার। অসংখ্য তুমি গুনাহ করেছো, গুনাহ করেছি আপনি, দুনিয়ার কেউ জানে না। আপনার গুনাহ সম্পর্কে যদি আপনার স্ত্রী যদি জানতো, কখনো আপনাকে স্বামী বলে আপনাকে মানতো না। সন্তান এত গুনাহ করছে, যদি বাবা জানতো, তাকে কিন্তু গ্রহণ করতো না সন্তান হিসাবে। কিন্তু আল্লাহ তাআলা তারপরেও, অসংখ্য গুনার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তাআলার শ্বাস প্রশ্বাস নিতে পারছি। আল্লাহ তাআলা যেদিন আপনাকে আমাকে ডাক দিবেন, মনে রাখবেন, এক সেকেন্ডের পরেও না, আগেও না, নির্দিষ্ট সময়ে কিন্তু আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। তাই আপনি চিন্তা করেন, প্রত্যেক মানুষের উচিত নেক কাজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমাকে কিছু নসিহত করেন, আল্লাহর রাসূল আমাকে কিছু নসিহত করেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও মুআজ, আমি তোমাকে ভালোবাসি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে গেল। আল্লাহর হাবিব বলেছেন, আমাকে তিনি ভালোবাসেন, দুনিয়ার কোনো মানুষ আমাকে বলে নাই। আমাদেরকে যদি প্রধানমন্ত্রী বলে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কার্যক্রমে খুব ভালো, তখন কি অবস্থা হতো আমাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আল্লাহর নবী সাহাবী তখন আনন্দ পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, তোমাকে ভালোবাসি, তোমার একটা কাজ করতে হবে। প্রত্যেকের নামাজের পরে তুমি এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আল্লাহর নবী সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসতেন। আল্লাহ নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আউসিনি, আমাকে কিছু নসিহত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا عملت سيئة فعمل بذنبها حسنه السر والعلانية। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ মুআজ, যখন তুমি দুনিয়াতে কোনো খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, কোনো বাদ কাজ করবে, তোমার কর্তব্য হলো তার সাথে সাথে ভালো কাজ করবে। কারণ হচ্ছে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজগুলোকে মিটিয়ে দেয়। এই জন্য যখন দুনিয়াতে শয়তানের প্ররোচনায় পড়ে যখন তোমরা অন্যায় কাজ করবে, তখন ভালো কাজ করতে হবে, ভালো আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও মুআজ, তুমি আর কর্তব্য হলো বাদ কাজ করার পরে ভালো কাজ করবে। আল্লাহ রাসূল যে সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, আল্লাহ রাসূল আমাকে আরো কিছু নসিহত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লি সালাতা মুআদ্দাইন কান্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। ও মুআজ, শুনো, তুমি যদি আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তোমার দ্বিতীয় নাম্বার কর্তব্য হলো তুমি এমনভাবে নামাজ আদায় করবে যেন আজকের নামাজটাই তোমার দুনিয়ার শেষ নামাজ, এরপরে আর কোনো নামাজ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনভাবে নামাজ আদায় করবে মুআজ, এরপরে তোমার নামাজ পড়ার আর সময় পাবে না। আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে 50 ওয়াক্তর নামাজ আমাদের জন্য নিয়ে এসেছিলেন। আল্লাহর হাবিবদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, নবীদের পরামর্শ ক্রমে তখন 5 ওয়াক্ত করা হয়েছে। কিন্তু এই নামাজ আমরা সময় মতো আদায় করি না, নামাজ পড়লে আবার মনোযোগ থাকে না। আল্লাহ তাআলা বলছেন, ওই সকল নামাজের জন্য দুর্ভোগ যারা নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে স্মরণ করে না, নামাজের মধ্যে রুকু সিজদাগুলোকে সময়ভাবে দেয় না, ঠিক মতো দেয় না। আবার অনেক নামাজি রয়েছেন শুক্রবারে নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা যখন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা জুমা নামাজ সম্পর্কে বলছেন, ও বান্দা, যখন আযান দেওয়া হয় নামাজের দিকে চলে আসো,
আজানের পরে নামাজের দিকে চলে আসো, কারণ আল্লাহ তাআলা বলছেন এই নামাজের মধ্যে রয়েছে অসংখ্য কল্যাণ। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, শুক্রবারে যখন নামাজের জন্য মানুষদেরকে ডাকা হয়, আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, দুনিয়ার সকল কাজ ছেড়ে দিয়ে মহান আল্লাহ তাআলার দিকে তুমি চলে আসো। মহান আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বড়। বান্দার সামনে যখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলার মুয়াজ্জিনরা বলছেন আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আর বান্দা বলে দুনিয়ার কাজ সবচেয়ে বড়। অনেক মানুষ রয়েছে সকালে কোনো কাজ নাই, কিন্তু যখন নামাজের সময় হয় অনেক কাজ নিজে নিজে আবিষ্কার করে। যখন ইমাম সাহেব নামাজ অবস্থা প্রায় শেষ হবে, খুতবা শেষ হয়ে যাবে, এক রাকাত চলে যায়, এমনও নামাজি আছে দৌড়ায় গিয়ে নামাজে শরীক হয়। এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ নামাজ আদায় করতেন, সারাদিন মানুষদেরকে দাওয়াতের কাজ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন দাঁড়িয়ে যেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ নামাজ আদায় করতেন, নবীজির পা মুবারক ফুলে যেত। আম্মাজান আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন, মনে হয় এত দীর্ঘ সিজদা দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ বায়ু চলে যাচ্ছে, এমন এক অবস্থা মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিব দীর্ঘ নামাজ আদায় করতেন, এত দীর্ঘ নামাজ আদায় করতেন। আল্লাহ তাআলা নবীর এত দীর্ঘ নামাজ আদায় করছেন, আল্লাহ তাআলা এই নবীর কষ্ট সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলছেন, নবী আমার এত কষ্ট করে দীর্ঘ করে নামাজ আদায় করতে হবে না, বরং রাত্রে এক অংশে আপনি দাঁড়িয়ে যান, আল্লাহ তাআলার জন্য কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তেলাওয়াত করতেন, দীর্ঘ তেলাওয়াত করতেন। মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা বলে নবীজির তেলাওয়াত শোনা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনা যাবে না। অথচ রাত যখন অন্ধকার হয়ে যায়, ওই আবু জাহেল, উতবা, সাইবারা নবীজির তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। আর যখন চারজন নেতা যখন চার রাস্তার মোড়ে দেখা হতো, উতবা সাইবাকে বলতো, ও সাইবা, তুমি না দিনে বলেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনা যাবে না, কেন এসেছো? সে বলতে লাগলো, যদিও আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত মানুষদেরকে বলি না শোনার জন্য, আমরা তো নেতা মানুষ, আমরা অন্যায় কাজ করতেই পারি, মানুষ তো আমাদেরকে দেখছে না। অযথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যখন আমি শুনি, আল্লাহর কসম এর থেকে আনন্দ, এর থেকে মনে প্রশান্তি অন্য কোনো কাজের মধ্যে পাই না। এই জন্য নবীজির তেলাওয়াত শুনি যদি আমরা বিরোধিতা করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য আরেকটি গুণ হলো, মুমিনের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতগুলো পড়া হয়, মুমিনের ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, মুমিনের অন্তর কেঁপে ওঠে। আর মুমিনের সামনে যখন কোরআন কারীমের এই আয়াতগুলো যখন পড়া হয়,
মুমিন বান্দারা তখন আল্লাহ তাআলার আয়াত কারিমা শোনার পরে অন্তর বৃদ্ধি পেয়ে যায়। শুধু তাই নয়, এমন এক অন্তর হয়ে যায়, এমন ভাবে ঈমান বৃদ্ধি পায়। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন মুমিন সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর বিশ্বাস করতে থাকে। যত বিপদ আসুক না কেন, মুমিন সর্বাবস্থায় আল্লাহর উপর বিশ্বাস করে। মুমিন এনেছেন যখন, যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। যার ঈমান বেশি ছিল, আল্লাহ তার পরীক্ষা তত বেশি নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ছিল বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। নূহ আলাইহিস সালামের পরীক্ষা করেছেন। ঈসা রূহুল্লাহর পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা আমার নবীর এত পরীক্ষা নিয়েছেন, সব পরীক্ষায় নবী উত্তীর্ণ হয়েছেন। এই জন্য যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ বলছেন তাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি মুমিনদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে 5টি বিষয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। 5 বিষয় আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন এই পরীক্ষা, 5টা পরীক্ষায় যেন গাজার মুসলমানরা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন প্রথম পরীক্ষা হলো মুমিনদেরকে অভাব দিব। মুমিনের অভাব থাকবে, মুমিনের ক্ষুধা থাকবে। মুমিন বান্দারা যখন সে ঈমান আনবে, মুমিন খাদ্যের জন্য হালাল খেতে গিয়ে সে হারামকে যখন বর্জন করবে, তখন তার উপর অনেক সমস্যা আসবে। সে সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না। এই জন্য যারা মুমিন তাদের ক্ষুধা রয়েছে। আপনি দেখেন গাজার মুসলমানদেরকে, আমার ভাই বোনরা না খেয়ে অবস্থা কি হচ্ছে, কিন্তু অন্যান্য মুসলমান কান্ট্রির মধ্যে, সৌদি আরবের মধ্যে বিশেষ করে তারা খাদ্য এত অপচয় করে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খাদ্য অপচয় করে হলে সৌদি আরব। কিন্তু আমার মুসলমান ভাইরা খাদ্য পাচ্ছে না। শুধু তাই নয়, তাদের বাসস্থান নাই। তাদের সামনে, বাবার সামনে মেয়েকে হত্যা করা হলো, স্ত্রীকে হত্যা করা হলো। আমার মুসলমান ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। কিন্তু কোনো মুসলমান কান্ট্রি আজও আমরা এমনভাবে লিড দিতে পারছি না। আমরা তো এমন জাতি ছিলাম যে জাতিদেরকে সমস্ত মানুষ ভয় পেত। আমরা তো এমন অবস্থা ছিল, আমাদের হুঙ্কারে ওই রোমান পারস্য কিন্তু আমাদের দখলে এসেছিল। কিন্তু আজ মুসলমানের ঈমানের কারণে এমন অবস্থা হয়েছে, মুসলমানরা ঈমান থেকে দূরে চলে গেছে, মুসলমানরা কোরআন থেকে দূরে চলে গেছে, মুসলমানরা সকল কাজ থেকে, ভালো কাজ থেকে দূরে চলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের এই মুসিবত গুলো দিচ্ছেন। সময় কত? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন বান্দা, ওই বান্দা শুনো, আজকে এই মাহফিল তোমাদের জন্য এই যুবকরা কত কষ্ট করে করেছেন। প্রায় 2 মাস আগে থেকেই এই প্ল্যান করেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন দুনিয়ার মধ্যে কোনো রিয়াদে জান্নাহ, জান্নাতের বাগান দেখবে, তখন তোমরা সেখানে বসে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ওয়ামাল রিয়াদুল জান্নাহ, আল্লাহর হাবিব রিয়াদে জান্নাহ কি? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বলেন রিয়াদে জান্নাহ হলো হালাকুজ যিকর, যেখানে আল্লাহ ও রাসূলকে স্মরণ করা হয়। এগুলো হলো হালাকুজ যিকর, এগুলাই হলো রিয়াদুল জান্নাহ। এজন্য যারা এখনো বাড়িতে আছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি, পরবর্তী যে ওয়াইজিন রয়েছেন অত্যন্ত ভালো আলোচনা করেন। বিশেষ করে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা যিনি রয়েছেন অত্যন্ত সুমিষ্ট স্বরে আপনাদের আলোচনা শোনাবেন। তাই গ্রামের সকলকেই আজকে এই মহতি মাহফিলে অ্যাটেন্ড হওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি।
আমি আপনাদের সামনে যে কোরআন কারীম থেকে সামান্য আলোচনা করেছি, এগুলোর মেইন মেসেজ ছিল ঈমানদারদের প্রধান কর্তব্য হলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা। 2 নাম্বার, সে শুধু নিজে বাঁচবে না, বরং তার প্রতিবেশী, তার পরিবার দেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে হালাল করেছেন, আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন সেগুলো করব। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে এই মাহফিলকে রোজ হাসরের ময়দানে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آله وصحبه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب العالمين আল্লাহ, সেই দেখো আল্লাহ, শীতের মধ্যে তোমার কিছু বান্দারা আল্লাহ কোরআন কারীমের মজলিসে এসে বসে রয়েছেন। আল্লাহ আজকে এই বসাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই বসার উসিলায় আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, বিশেষ করে রব্বি কারীম আল্লাহ, এই যুব সমাজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বি কারীম আল্লাহ, এই এলাকার প্রত্যেকে মুর্দাগানদেরকে মাফ করে দাও। আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ দুনিয়ার সকল জায়গায় কথা বলা যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচের মানুষের সাথে কথা বলা যায় না। আল্লাহ রব্বি কারীম আল্লাহ, আমরা একদিন অন্ধকার কবরে চলে যাব। আল্লাহ, জানি না কার জন্য আল্লাহ বাঁশঝাড়ের বাঁশগুলো দুলছে। আল্লাহ, জানি না কার জন্য কাপড়ের কাপড় তৈরি হয়েছে। আল্লাহ আমরা যেদিন ইন্তেকাল করব, আল্লাহ আমাদেরকে মুসলমান না বানাইয়া, প্রকৃত মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে নিও না। আল্লাহ এই ফিতনার সময় আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।